ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমায় সৎ পরামর্শ দেবে। কারো মুখের মিষ্টি কথায় গলে যাওয়াটা কিন্তু সব থেকে বোকামি, কারণ যাদের মুখে মিষ্টি বাক্য বেশি তাদের অন্তরে কিন্তু বিষের পরিমাণটাও ততটাই বেশি। আকাশ আর মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে। এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই কিন্তু রং বদলাতে পারে, তাই না? ছেলেবেলায় পাওয়া ২ টাকা যে খুশিটা আমাদের দিত, আর এখন বড়বেলায় ৫০০ টাকাতে কিন্তু আমরা সেই খুশিটা খুঁজে পাই না। ছোটবেলায় আমরা ভাবতাম কবে বড় হব, এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেকটাই ভালো ছিল। আপনি কতটা শিক্ষিত তা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, বরং আপনার চরিত্র কতটা উন্নত সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট। যেটা কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব, তাই না? কিছু মানুষ তোমার সাথে কথা না বলে ভালোবেসে যাবে, আর কিছু মানুষ ভালোবাসার অভিনয় করে তোমায় ঠকিয়ে দিয়ে যাবে। প্রেম আর বন্ধুত্ব দুটোই কিন্তু ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ কিন্তু ততটাই কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ ততটাই আনন্দ পায়। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কখনো কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার দেওয়া সুখের মুহূর্তগুলো মনে করে নিজেই আফসোস করবে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ কিন্তু শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়, তাই না? যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি কিন্তু সবার কাছে ভালো। প্রতিবাদ করলেই তুমি তখন খারাপ হয়ে যাবে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন, আর আপনজনরা কতটাই না নিষ্ঠুর। স্বার্থের এই পৃথিবীতে না ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি অনেকটাই খারাপ, তাই না? হারানোর সময়টাকে কিন্তু বন্ধুরা মিস করা যায়, কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না। জীবনে ৩টি কথা কখনো বিশ্বাস করতে নেই। ১ হলো ৫ মিনিটে পৌঁছে যাব। ২ হলো ফোনটা সাইলেন্ট করা ছিল। আর ৩ হলো কখনোই এমন কাজ করব না। এই কথাগুলো কখনোই বিশ্বাস করবেন না। জীবনে ৬টি কথা সবসময় মনে রেখো। ১ হচ্ছে, যখন তুমি একা থাকো তখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন নিজের জীবনকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি খুব রেগে যাও তখন নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি অনেক মানুষের সামনে আছো তখন নিজের আচরণকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি বিপদে পড়েছ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। যখন সৃষ্টিকর্তা তোমাকে আশীর্বাদ করেছেন তখন নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করো। জীবনে সুখী হওয়ার ৮টি উপায় এখন শুনে নিন। অন্যের কাছে কখনো নাক গলাবেন না। ক্ষমা করে কখনো সেটা মনে রাখবেন না। হিংসাকে সবসময় মাটি চাপা দিন। নিজেকে বদলানোর অনেকটাই চেষ্টা করুন। যা থেকে পরিত্রাণ পাবেন না তাকে সহ্য করে নিন। সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করুন। মনকে কখনো শূন্য রাখবেন না। অতীত নিয়ে কখনোই কিছু ভাববেন না। এই কথাগুলো মেনে চলুন, দেখবেন অনেকটা জীবনে চলার পথে আপনি ভালো থাকবেন, বা আমরা সবাই ভালো থাকবো, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা চলুন ভিডিওর পরের অংশটুকু শুনে নেওয়া যাক। মানুষকে কিন্তু বন্ধুরা প্রশ্রয় দিলে মাথায় উঠে যায়, সমাদর করলে দেখবেন খোশামোদ ভাবে, উপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে মানুষ অস্বীকার করে, বিশ্বাস করলে দেখবেন ক্ষতি করে, সুখের কথায় দেখবেন হিংসে করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ করলে মানুষ কিন্তু কেটে পড়ে। নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের থেকে বেশি গুরুত্ব দিলে সে কিন্তু একদিন তোমাকে অবশ্যই লাথি মারবে। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, ব্যর্থ হওয়া অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায় হলো চেষ্টা করা। তাই কখনো যে কোনো কাজে চেষ্টা করতে কিন্তু ভুলবে না।
চেষ্টা চালিয়ে যাও, দেখবে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। ১০০টা ভুলের জন্য কিন্তু বন্ধুরা কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল ১০০ বার করার জন্য। আমার কাছে সেরা মানুষ তারাই, যাদের অহংকার করার মতো অনেক কিছু থাকা সত্ত্বেও যাদের মধ্যে অহংকারের কোনো ছিটেফোঁটা থাকে না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হওয়ার চেষ্টা করো সবার দুঃখ মোছার জন্য। আমাদের পৃথিবীর অদ্ভুত এক নিয়ম হলো, মানুষ থাকতে কিন্তু তাকে কেউ মূল্য দেয় না, কিন্তু হারিয়ে গেলে সবাই খুঁজে বেড়ায়। যদি ব্যর্থ হও, তাহলে হতাশা হওয়ার কিছুই নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হবে, সূর্য কিন্তু তত দ্রুত উদয় হবে। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, অবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন। তাই ঈশ্বরের উপর সবসময় ভরসা রেখো। একটা কথা কি জানো তো, যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্ট কিন্তু বুঝতে পারে না। জীবনে সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো খুব সংক্ষেপে। বাবার টাকার অহংকার করে কিন্তু কোনো লাভ নেই। নিজে টাকা ইনকাম করো, সেটাই হবে তোমার বাবার অহংকার, তোমার কিন্তু না। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, সবাই শুধু এটা দেখে তুমি তাদের জন্য কি করনি। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো। কারণ তোমার নিজেরও একটা জীবন আছে, নিজেরও একটা আত্মসম্মান বোধ আছে, তাই না? ভালোবাসা আর মৃত্যু দুটোই কিন্তু আমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় আমাদের মন, আর একজন এসে নিয়ে যায় আমাদের জীবন। কিছু মানুষ মনের অজান্তেই কিন্তু খুব কাছে আসে, আবার অনেক দূরেও চলে যায়। কিন্তু যে চলে যায় সে কখনোই বুঝতে পারে না যে তার চলে যাওয়ার কারণে অন্য মানুষটারও কষ্ট হতে পারে। যে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে তত বেশি ভালোবাসে। কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না, তাই সে তোমাকে সবসময় হারিয়ে ফেলার ভয় করে। একজন মানুষের মনে আঘাত করার সমুদ্রে পাথর ছোঁড়ার মতো কিন্তু সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে ছুঁড়ে দেওয়া পাথর কিন্তু খুঁজে পাওয়ার মতোই কঠিন। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেকটাই কিন্তু কঠিন, এটা মনে রাখবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।